বাড়িতে অতিথি আসবে কিন্তু ঘরে দেবার মতো সেরকম কোনো খাবার নেই, তাহলে দোকানে যাওয়ার আর দরকার নেই। এই রেসিপিটা একবার চটজলদি বানিয়ে নাও দেখি। প্রথমেই কিছুটা গাজর ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে জল ঝরিয়ে নিতে হবে। এবারে আমি কিছুটা সন্দেশ নিয়েছি, সেগুলোকে ভেঙে এরকম নাড়ু বানিয়ে রেখেছি। এবার কড়াইয়ে 2 থেকে 3 চামচ মতো ঘি গরম করে তাতে আগে থেকে গ্রেট করে রাখা গাজরটাকে ভালোভাবে দিয়ে ভাজতে হবে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে আমি এতে দিয়ে দিয়েছি 2 চামচ মতো গুড়। তোমরা এখানে চিনিও ইউজ করতে পারো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে 2 চামচ মতো গুঁড়ো দুধ। এবার আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না হাতের নাড়ুর মতো পাক আসে। এবারে একটা বাটিতে খানিকটা গুঁড়ো দুধ নিয়ে গাজরের পুরটাকে এইভাবে হাতে নাড়ুর মতো শেপ দিয়ে মাঝখানে গর্ত করে একটা ক্ষীরের নাড়ু মাঝখানে দিয়ে ভালোভাবে গোল করে নিতে হবে। ঠিক এইভাবে দিয়ে হাতের মতো এইভাবে পাক দিতে হবে যাতে ক্ষীরের সন্দেশটা বাইরে বেরিয়ে না আসে। তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিলাম। তোমরাও ঠিক এইভাবেই বানাবে। একে একে সবগুলো এভাবে বানিয়ে নিতে হবে। নাড়ুগুলো একে একে বানানো হয়ে গেলে ওই আগে থেকে বাটির মধ্যে রাখা যে গুঁড়ো দুধটা তার মধ্যে এভাবে ঘুরিয়ে নিতে হবে যাতে সারা গায়ে সব দিকটাতে ভালোভাবে গুঁড়ো দুধটা লেগে যায়। এভাবে একে একে সবগুলোর গায়ে গুঁড়ো দুধ লাগিয়ে নিলেই তৈরি ক্ষীরের পুর ভরা গাজরের সন্দেশ। তোমরা চাইলে আধা ঘন্টা মতো ফ্রিজে রাখতে পারো, এত টেস্ট হয় কি আর বলবো। তোমরা ট্রাই করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।